শাশুড়ি যদি শত্রুতা করে তাহলে তাকে 3টি উপায়ে উচিত শিক্ষা দিন। জীবনের সবচেয়ে সংবেদনশীল সম্পর্কগুলোর একটি হলো শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক। এই সম্পর্ক যদি ভালো হয় তাহলে পুরো পরিবারের শান্তি নেমে আসে, কিন্তু কখনো কখনো ভুল বোঝাবুঝি, ঈর্ষা, নিয়ন্ত্রণের ইচ্ছা কিংবা পুরনো মানসিকতার কারণে সম্পর্ক তিক্ত হয়ে যায়। অনেকেই ভাবেন শাশুড়ি যদি শত্রুতা করেন তাহলে তার জবাবও একইভাবে দিতে হবে, কিন্তু মনোবিজ্ঞান বলে প্রতিশোধ সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে সম্পর্ক, মানসিক শান্তি এবং নিজের সম্মান সব কিছুর ক্ষতি করে। তাহলে কি করবেন? আজ জানবেন এমন 3টি উপায় যেগুলো অনুসরণ করলে আপনি কাউকে অপমান না করেও নিজের অবস্থান শক্ত করতে পারবেন। এটি হবে প্রকৃত অর্থে উচিত শিক্ষা। প্রথম উপায়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। যখন কেউ আপনাকে বারবার অপমান করে তখন স্বাভাবিকভাবেই রাগ হয়, কিন্তু মনে রাখবেন যে ব্যক্তি আপনাকে রাগাতে পারে সে অনেকাংশে আপনাকে নিয়ন্ত্রণও করতে পারে। অনেক শাশুড়ি ইচ্ছাকৃতভাবে এমন কথা বলেন যাতে পুত্রবধূ উত্তেজিত হয়ে ভুল আচরণ করে, তারপর সেই ঘটনাকে অন্যদের সামনে বড় করে উপস্থাপন করা হয়। এমন পরিস্থিতিতে আপনি যদি শান্ত থাকতে পারেন তাহলে সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ইমোশনাল রেগুলেশন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই মুহূর্তে রাগের কারণে নিজের ক্ষতি করছি? যখন আপনি শান্তভাবে উত্তর দেবেন তখন ধীরে ধীরে অপরপক্ষ বুঝতে শুরু করবে যে আপনাকে সহজে ভাঙা যাবে না। নীরবতা অনেক সময় সবচেয়ে বেশি শক্তিশালী উত্তর। দ্বিতীয় উপায়, স্পষ্ট সীমারেখা তৈরি করুন। ভালো মানুষ হওয়ার অর্থ এই নয় যে সবাই আপনার সীমা অতিক্রম করবে। যদি প্রতিদিন অপমান, অপছন্দ করা বা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করা হয়, বিনয়ের সঙ্গে সীমারেখা নির্ধারণ করুন। যেমন, মা, আমি আপনার মতামতকে সম্মান করি, তবে এই সিদ্ধান্তটা আমি আপনার ছেলে মিলে নেব। অথবা, আপনার কথা আমি শুনলাম, কিন্তু আমাকে সম্মান দিয়ে কথা বললে আমি বেশি স্বস্তি বোধ করব। এই ধরনের কথা আত্মমনার্থক নয়, কিন্তু আত্মসম্মান প্রকাশ করে। মনোবিজ্ঞান বলে যারা নিজের সীমারেখা স্পষ্ট করতে পারে তাদের প্রতি অন্যেরাও ধীরে ধীরে সম্মান দেখাতে শেখে। তৃতীয় উপায়, নিজের উন্নতির মাধ্যমে উত্তর দিন। সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের জীবনকে সুন্দর করে তোলা। যদি আপনি প্রতিদিন কষ্ট, রাগ আর অভিযোগ নিয়ে থাকেন তাহলে আপনার ক্ষতি বেশিই হবে। বরং নিজের দক্ষতা বাড়ান, নিজের স্বাস্থ্য, শিক্ষা, ব্যক্তিগত আত্মবিশ্বাসের দিকে মনোযোগ দিন। যখন একজন মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তখন ইতিবাচক মানুষ ধীরে ধীরে তার উপর প্রভাব হারিয়ে ফেলে। অনেক সময় শাশুড়ির শত্রুতার পেছনে নিরাপত্তাহীনতা, নিয়ন্ত্রণ হারানোর ভয় বা ভুল ধারণা কাজ করতে পারে। আপনি যদি ধৈর্য, সম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে আচরণ করেন তাহলে অনেক সম্পর্কই সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সব শাশুড়ি খারাপ নন, যেমন সব পুত্রবধূ নিখুঁত নন। একটি সম্পর্ক কখনো একতরফাভাবে নষ্ট হয় না, তাই নিজের ভুল থাকলে সেটিও স্বীকার করুন। তবে যদি নিয়মিত মানসিক নির্যাতন, অপমান বা অসম্মান চলতে থাকে তাহলে পরিবারের বিশ্বস্ত সদস্য, জীবনসঙ্গী বা প্রয়োজনে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া বুদ্ধিমানের কাজ। নিজের আত্মসম্মান রক্ষা করা অহংকার নয়, বরং সুস্থ জীবনের অংশ। মনে রাখবেন, কাউকে চিৎকার করে হারানো বড় বিজয় নয়। প্রকৃত বিজয় হলো নিজের চরিত্র, ধৈর্য এবং আত্মসম্মান অটুট রাখা। আজকের 3টি শিক্ষা আবার মনে রাখুন। নাম্বার 1, আবেগকে নিয়ন্ত্রণ করুন, রাগকে নয়। নাম্বার 2, সম্মানের সঙ্গে নিজের সীমারেখা নির্ধারণ করুন। নাম্বার 3, নিজের উন্নতি ও আত্মবিশ্বাসকে সবচেয়ে বড় জবাব বানান। যখন আপনি শান্ত, আত্মবিশ্বাসী এবং মর্যাদাপূর্ণ থাকবেন তখন আপনার আচরণই হবে সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ একজন পরিণত মানুষ প্রতিশোধ নয়, জ্ঞান দিয়ে মানুষকে শিক্ষা দেয়। নাম্বার 4, সন্তানদের সামনে সুন্দর উদাহরণ তৈরি হয়। সন্তানরা মুখের কথা থেকে কম, কাজ দেখে বেশি শিখে। যদি তারা দেখে বাবা মায়ের সঙ্গে সম্মানজনকভাবে আলোচনা করছেন, মতামত দিচ্ছেন এবং যৌথভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে তারাও ভবিষ্যতে সম্পর্কের মূল্য বুঝতে শিখে। এইভাবে একটি সুস্থ পারিবারিক স্বীকৃতি তৈরি হয়। নাম্বার 5, মানসিক চাপ কমে যায়। সব সিদ্ধান্ত একা নেওয়ার দায়িত্ব অনেক বড় চাপ তৈরি করে, কিন্তু যখন স্বামী স্ত্রী একসঙ্গে আলোচনা করেন তখন দায়িত্ব ভাগ হয়ে যায়। মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল সাপোর্ট, অর্থাৎ একজন আরেকজনের মানসিক শক্তি হয়ে ওঠা। এতে উদ্বেগ কমে এবং আত্মবিশ্বাস বাড়ে। নাম্বার 6, স্ত্রীর আত্মসম্মান বৃদ্ধি পায়। যে নারী অনুভব করেন আমার স্বামী আমাকে গুরুত্ব দেন, তিনি পরিবারের প্রতি
আরও আন্তরিক হয়ে ওঠেন। তিনি নিজেকে পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য মনে করেন, ফলে সম্পর্ক আরও আন্তরিক ও ধীর হয়। নাম্বার 7, দাম্পত্যে বিশ্বাস ও নিরাপদ বোধ তৈরি হয়। প্রত্যেক মানুষই চায় তার জীবনসঙ্গী তার অনুভূতির মূল্য দিক। যখন স্বামী স্ত্রীর মতামত মনোযোগ দিয়ে শোনেন, তখন স্ত্রীর মনে নিরাপদ বোধ তৈরি হয়। তিনি বুঝতে পারেন, আমি একা নই, আমরা একসঙ্গে আছি। এই অনুভূতি দাম্পত্যকে দীর্ঘস্থায়ী করে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, স্ত্রীর কথা মতো চলা মানে নিজের ব্যক্তিগত হারিয়ে ফেলা নয়। আবার নিজের সিদ্ধান্ত সবসময় সঠিক এমন ধারণাও ঠিক নয়। সুস্থ সম্পর্কে একজন বলবেন, অন্যজন শুনবেন, তারপর আলোচনা করে সিদ্ধান্ত হবে। এটি পরিণত সম্পর্কের পরিচয়। যদি কোনো পরামর্শ অযৌক্তিক, ক্ষতিকর বা অন্যায় হয়, তাহলে তা বিনিময়ের সঙ্গে আলোচনা করে ভিন্ন সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সত্য, গবেষণায় দেখা যায় যেসব দাম্পত্যে একে অপরের মতামতকে গুরুত্ব দেন, তারা সাধারণত বেশি সন্তুষ্ট ও স্থিতিশীল সম্পর্কে গড়ে তুলতে সক্ষম হন। এর কারণ পারস্পরিক সম্মান সম্পর্কের মধ্যে নিরাপত্তা, সহযোগিতা এবং আবেগীয় সংযোগ বাড়ায়। একজন বুদ্ধিমান স্বামী সে ব্যক্তি নন যিনি সবসময় নিজের থেকেই শেষ কথা মনে করেন, বরং তিনি জানেন কখন নিজের মতামত প্রকাশ করতে হয়, কখন স্ত্রীর যুক্তিসঙ্গত পরামর্শ গ্রহণ করতে হয়, আর কখন দুজন মিলে নতুন সমাধান বের করতে হয়। সংসার কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি অংশীদারিত্ব, যেখানে একজনের জয় মানে অন্যজনের পরাজয় নয়, বরং দুজনের বোঝাপড়াই পুরো পরিবারের সাফল্য। তাই আজ থেকেই চেষ্টা করুন